আপনি কি জানেন বিশ্বজুড়ে ৪২০ সংখ্যাটি একটি বিশেষ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে গাঁজা বা ক্যানাবিস ব্যবহারের সাথে? কিভাবে একটি সাধারণ সংখ্যা গাঁজা প্রেমীদের কাছে এক বিশেষ তাৎপর্য লাভ করলো? চলুন আজ এপ্রিলের ২০ তারিখ অর্থাৎ ৪-২০ তারিখে এই রহস্যময় সংখ্যাটির পেছনের গল্পটা আর এর বর্তমান তাৎপর্য জেনে নেওয়া যাক। ৪২০-এর সাথে গাঁজার সংযোগের সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রচলিত গল্পটি আমাদের নিয়ে যায় ১৯৭১ সালে ক্যালিফোর্নিয়ার স্যান রাফায়েল হাই স্কুলে। সেখানে দ্য ওয়াল্ডোস নামে পরিচিত ৫ জন ছাত্রের একটি দল ছিল। তারা এক কোস্টগার্ড সদস্যের ফেলে যাওয়া গাঁজার ক্ষেতের সন্ধান পায় একটি মানচিত্রের মাধ্যমে। সেই গুপ্তধনের সন্ধানে তারা স্কুল ছুটির পর বিকেল ৪:২০ স্কুলের লুই পাস্তুরের মূর্তির নিচে দেখা করার পরিকল্পনা করে। তাদের প্রথম দিকের চেষ্টাগুলো ব্যর্থ হলেও দেখা করার সময়টা অর্থাৎ ৪:২০ ৪:২০ তাদের মধ্যে একটি গোপন সংকেত বা কোড ওয়ার্ডে পরিণত হয়। যখন তারা একে অপরের সামনে গাঁজা সেবন বা গাঁজা সংক্রান্ত কোনো কথা বলতে চাইতো, তারা শুধু বলতো ৪২০, যেমন চলো ৪২০ করি বললেই বাকিরা বুঝে নিত। এই সংকেতটি তাদের স্কুলের বাইরেও পরিচিতি পেতে শুরু করে। ওয়াল্ডোসদের দলের সদস্যদের সাথে জনপ্রিয় ব্যান্ড গ্রেটফুল ডেডের যোগাযোগ ছিল। ব্যান্ডের কনসার্ট এবং তাদের বিশাল ফ্যানবেসের মাধ্যমে এই ৪২০ সংকেতটি ধীরে ধীরে বৃহত্তর গাঁজা সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে। কনসার্টের প্রচারপত্র বা ফ্লায়ারে ৪২০-এর উল্লেখ দেখা যেতে থাকে। পরবর্তীতে গাঁজা বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন হাই টাইমস এই সংখ্যাটিকে আরও জনপ্রিয় করে তোলে। তারা তাদের বিভিন্ন আয়োজন এবং লেখায় ৪২০ ব্যবহার করতে শুরু করে, যা একে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। প্রতি বছর ২০ এপ্রিল বিশ্বজুড়ে গাঁজা ব্যবহারকারীরা ও সমর্থকরা দিনটি উদযাপন করেন। এই দিনে বিভিন্ন স্থানে গাঁজা বৈধকরণের দাবিতে সমাবেশ, মিছিল এবং গাঁজা সেবনের উৎসব আয়োজিত হয়। এটি একাধারে উদযাপন এবং প্রতিবাদের দিন। সাধারণভাবে ৪২০ শব্দটি গাঁজা, এর ব্যবহার এবং এর সাথে সম্পর্কিত জীবনধারা বা সংস্কৃতিকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি গাঁজা কমিউনিটির মধ্যে এক ধরনের পরিচিতি ও একাত্মতার প্রতীক। ৪২০-এর উৎপত্তি নিয়ে আরও কিছু তত্ত্ব প্রচলিত আছে, যেমন এটি পুলিশের রেডিও কোড যা গাঁজা সংক্রান্ত কার্যকলাপ বোঝাতে ব্যবহৃত হতো, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই। আরেকটি তত্ত্ব এরকম, বব ডিলানের রেইনি ডে উইমেন #12 and 35 এর সাথে এর সম্পর্ক রয়েছে, কারণ 12×35 = ৪২০, যদিও এটি কাকতালীয় বলেই মনে করা হয়। তবে এই তত্ত্বগুলোর কোনোটিরই ওয়াল্ডোসদের গল্পের মতো শক্তিশালী প্রমাণ বা সমর্থন নেই। ওয়াল্ডোসরা তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে চিঠি, স্কুলের কাগজপত্র এবং অন্যান্য স্মৃতিচিহ্ন উপস্থাপন করেছেন, যা তাদের গল্পকেই সবচেয়ে নির্ভরযোগ্য করে তুলেছে। এই মোটামুটি ৪২০ নিয়ে কিংবদন্তি। গাঁজা পৃথিবীর বেশিরভাগ দেশেই নিষিদ্ধ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।